আজ 5ই এপ্রিল শনিবার, নবরাত্রির মহা অষ্টমী তিথি। শ্রী শ্রী মা দুর্গা অন্নপূর্ণার মহাপূজা। সপ্তমী ও অষ্টমী যোগে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যা 7টায়। এয়ারপোর্ট ইটালগাছা, দমদম ক্যান্টনমেন্ট। রাজ্যোত্তষী ইন্দ্রনীল মুখার্জি, রাজ্যপাল সম্মানিত। আমন্ত্রণ জানাই, প্রত্যেকে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আমাদের প্রসাদ বিতরণ চলছে, আপনারা সবাই আসুন, মহাপ্রসাদ গ্রহণ করুন। প্রসাদ গ্রহণ করে যাবেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাই। প্রত্যেক যাত্রী, পথিক, অটো টোটো সবাই প্রসাদ গ্রহণ করবেন। প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। আপনারা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। প্রত্যেক আরোহী, প্রত্যেক পথিক, প্রত্যেক যাত্রী, অটো টোটো যাত্রী, প্রত্যেকে এসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আমাদের অন্নপূর্ণা পূজা উপলক্ষে প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। প্রত্যেক যাত্রী, পথিক আপনারা প্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদ বিতরণ চলছে। প্রত্যেক যাত্রী ভালো যাবেন। প্রত্যেক পথিক, প্রত্যেক যাত্রী আমাদের চালায়। প্রত্যেক যাত্রী দেখেছেন একদম খালি কত টাইম লাগলো, কতক্ষণ টাইম লাগলো। প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। এরপরে হবে লোকনাথ। প্রত্যেক পথিক, যাত্রী, পদযাত্রী গ্রহণ করবেন। প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন। আপনারা প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন। প্রত্যেককে আমন্ত্রণ জানাই। আছে ওখানে দেখুন, আমার তো রয়েছে ব্লাড ডোনেশন, আমার মিছিল রয়েছে। প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। পদযাত্রী, টোটো যাত্রী, রাস্তার পথিক প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন। আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে। রাস্তার পথিক প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। সবাইকে আমন্ত্রণ, আপনারা প্রসাদ নিয়ে যাবেন। মহাপ্রসাদ বিতরণ চলছে। আমাদের তিথি আমাদের বাসন্তী অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে। আপনারা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। একটু ধার দিয়ে সাবধানে গ্রহণ করবেন। গ্রহণ করুন, আপনারা প্রসাদ নেবেন। আপনারা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। একটু পেছনে খেয়াল করবেন। মা অন্নপূর্ণা ও বাসন্তী পুজো, বাসন্তী পুজো আর অন্নপূর্ণা অমাবস্যা তিথি গেলেই শুরু হয়ে যায় প্রতিপদ তিথি। চৈত্র অমাবস্যা তিথি গেলেই শুরু হয়ে যায় আমাদের প্রতিপদ তিথি। তবে প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এরকম করে আজকে মহাসপ্তমী মানুষের সেবার কাজে লাগে। কি বলবে যে এত মানুষের আগে মোটামুটি হলো জ্যোতির্বিজ্ঞান। আমরা পশ্চিমবঙ্গে রাজ্যের গভর্নর সাধারণ ব্যাপার নয়, গভর্নর দিকে সম্মতি জানিয়ে আমাদের
তিনবার আমি তার সঙ্গে মিট করেছি এবং তিনবার তিনি আমাদের কথা শুনেছেন। এবং রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বলে আমাদের একটা সংগঠন আছে, যেটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী 18,000 টাকা করে দরিদ্র ব্রাহ্মণদের প্রত্যেকটি পুরোহিতকে আমরা তাদের হাতে 18,000 টাকা এবং দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিচ্ছেন যে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আমরা চাইব যে রাজ্যের সমস্ত ব্রাহ্মণ কুল যেন 18,000 টাকা পায়। যে সমস্ত ব্রাহ্মণ এখনও 18,000 টাকা পাননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে আপনাদের সহযোগিতা করা যায় আমরা সেইটা বলি। আজকে কত মানুষের মোটামুটি ভোগ বিতরণের মানুষের ঢল নেমেছে, কখন শেষ হবে জানি না, এই চলতেই থাকবে। আর এই সামনের দিনে আর কিছু পরিকল্পনা আপনি আমাকে একটা প্রজেক্ট করে বলছিলেন, সামনে এরপরে গণেশ পুজো হয়, লোকনাথ বাবার প্রত্যেকটা মানুষের এখানে সম্মিলিতভাবে আমার একক শক্তিতে হয় না, সম্মিলিতভাবে বাবা লোকনাথের একটা পুজো হয় যার সঙ্গে জড়িয়ে আছে সামনে আছে কিরকম 19 জ্যৈষ্ঠ। হ্যাঁ 19 জ্যৈষ্ঠ একটা বড় পুজো হয়, তার সঙ্গে জড়িয়ে আছে এখানে একজন বাবা লোকনাথের বারবিল আশ্রমের মানুষ আছে রতন মুখার্জি, তিনি জড়িয়ে আছেন। যাই হোক আমরা এইভাবেই করে নিই এবং এইভাবেই আমাদের চলতে থাকে। তারপরে গণেশ পুজো হবে এবং গণেশ পুজোর পরে আমরা এইভাবেই চলতে থাকবো। আমরা 25শে ডিসেম্বর এই যে প্রান্তিক মানুষদের একটা মানে দেখলাম অগণিত মানুষ রাস্তায় থামিয়ে থামিয়ে এগোচ্ছে, প্রান্তিক মানুষদের আপনি কী বার্তা দিচ্ছেন? এই বার্তা দেবো, যত ধর্ম করবেন তত শোধ থাকবে, যত ধর্ম করবেন তত মানুষের হবে, যত বাড়িতে প্রদীপ প্রজ্বলন হবে, যত ঘণ্টাধ্বনি হবে তত মানুষ ভালো থাকবে। আবার সবার শেষে বলবো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। তার মানে শক্তির পুজো করতে হবে, আমাদের শক্তিতে সম্মিলিত হয়ে সমাজের কাজে ব্যাপৃত হতে হবে। স্বামী বিবেকানন্দ একার শক্তিতে পারেন, তিনি সকলের শক্তি দিয়ে বিশ্ব জয় করেছিলেন। আমরা আর একবার প্রশ্ন, আপনার নাম স্যার? ইন্দ্রনীল মুখার্জি, রাজজ্যোতিষী। পশ্চিমবঙ্গে বহু জ্যোতিষী আছে, কিন্তু রাজজ্যোতিষী বললাম এবার স্টিল নিয়ে নাও। দাদার এই মানে এত সুন্দর প্রচেষ্টা, মানুষের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে ভোগ প্রসাদ বিতরণ করছে অন্নপূর্ণা পুজো, তিনি কী বলবেন? খুব ভালো লাগছে। উনি এবছর এরকম প্রথম বছর নয়, প্রতি বছরই উনি এইভাবে করেন এবং ওনারা সকলে মিলে যেভাবে করেন আমরা সবাই এখানে উপস্থিত হই এবং বহু মানুষ, কয়েক হাজার মানুষকে উনি ভোগ প্রসাদ বিতরণ করে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকেন। আমরা আমাদের বাঙালিদের যে পুজো আমরা ভুলে যেতে বসেছি আস্তে আস্তে, সেগুলো উনি যেভাবে আমাদের মধ্যে দিয়ে এবং সকলের মাধ্যমে যে প্রচার করছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই ওনাকে, যে বাঙালির সম্মান এবং বাঙালির যে স্মৃতি রয়েছে সেটাকে, কালচারটাকে, সৃষ্টিটাকে ধরে রাখার জন্য যেভাবে ওনারা এগিয়ে রয়েছেন এবং আমরা সব সময় ওনার সাথে এবং পাশে রয়েছি। ওনারা যখন যেভাবে আমাদের ডাকবে আমরা নিশ্চয়ই ওনার পাশে থাকবো। সুমিত চ্যাটার্জি, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।